আমি আপনার চেহারাটা দেখবো, সব গর্তগুলো বন্ধ করে রাখছে, একটা গর্ত বাকি ছিল, সেই গর্তটার মধ্যে পায়ের গোড়ালিটা আবু বকর সিদ্দিক আপনার সাহাবী দিয়া রাখছে। আপনি জিজ্ঞাসা করেন, আমি সাপ একবার না দুইবার না তিনবার, চারবারের মাথায় আমি সিদ্ধান্ত নিয়েছি আপনার সাহাবীকে কামড় দিব। তার কারণ চারবার খোঁচা দিয়েছি, আপনার সাহাবী আবু বকর পাটা সরাই নাই। সুবহানাল্লাহ। নবী আমার, এই জন্য আমি কামড় দিয়েছি। এই গর্তের মধ্যে এই সাপের বিষ ভালো করবে, ডাক্তার কবিরাজ আছে বিদায় কামড় দিয়েছি। আল্লাহু আকবার। ওর নবীর উম্মতের দল, এমন একটা নবী আমরা পাইছি যে নবীকে গর্তের বিষাদর সাপ পর্যন্ত চিনল। আমরা নবীর উম্মত হইয়া নবীরে চিনলাম না, ঠিক কিনা বলেন? এমন নবী পাইছি যে নবীর শাফায়াত ছাড়া আমিও জান্নাতে যাইতে পারবো না, আপনারাও পারবেন না, ঠিক কিনা বলেন? মানুষ মৃত্যুর পর কবরে যাওয়ার পর তিনটা প্রশ্ন করা হবে। এক নাম্বার, ধর্মের পরিচয় দাও। দুই নাম্বার, তুমি রবের পরিচয় দাও। তিন নাম্বার, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তিন নাম্বার প্রশ্নটা জটিল। আমার আপনার নবী রহমতের নবী, বরকতের নবী, রাহমাতুল লিল আলামিনকে যখন আমার আপনার সামনে ধরা হবে, যারা নাকি এই জামানার মধ্যে, এই যুগের মধ্যে নবীর সুন্নতের অনুসরণ করবে, নবীর সুন্নত মানবে, নবীর কথা মতো চলবে, নবী রেখে যাওয়া দাড়িটাকে মহাব্বত করবে, নবী রেখে যাওয়া নবীর ঘর মাদ্রাসাকে মহাব্বত করবে, মাথায় টুপি দেওয়াটা মহাব্বত করবে, লম্বা জামাটা ভালোবাসবে, নবীর সুন্নত যারা আদায় করবে, তাদের সামনে যখন নবীকে ধরা হবে, তারা ডাক দিয়া বলবে, ইনি হইলেন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। আমার আপনার নবী, সুবহানাল্লাহ। ওরে নবীর আশিক, ওরে নবীর উম্মতের দল, এই জামানার মধ্যে যাদের মা বাবা বেঁচে আছে, রে বাবা, মা বাবার খেদমত করবা।